তারা কিন্তু ভর্তি যুদ্ধ নামক একটি যুদ্ধ পেরিয়ে জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাফিয়া সুলতানা রিফা, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 365 বা 366 দিনে সাধারণত 1 বছর হয়। আপনি 354 বা 355 দিনে 1 বছর পূর্ণ করবেন কিভাবে? এটি একটি আদালত, কিন্তু আপনি কোনো ব্যক্তির নামেই এখানে মামলা করতে পারবেন না। কেন? পৃথিবীর কোন দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে বেশি? 2023 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঠের ক্রিজে নামতে কত মিনিটের বেশি দেরি করে তিনি টাইমড আউট হয়েছিলেন? উইনার হবেন, তিনি পেয়ে যাবেন এএফ ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 1 লক্ষ টাকার গিফট ভাউচার এবং সেঞ্চুরি বা 100 পয়েন্টস করে গোল্ড মেডেল জেতার অনন্য সুযোগ। তার জন্য লাগবে অডিশনের সুযোগ। আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, সেরা মেধাবী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, শুভ সন্ধ্যা এবং সুস্বাগত সবাইকে। আপনারা দেখছেন আজকে সেরা মেধাবী সিজন 1। আমাদের সিজন 1 কো পাওয়ার্ড বাই এএফ ফাউন্ডেশন, সর্বদা অসহায় ও মেধাবীদের পাশে। আজকে সেরা মেধাবী এমনই একটি মঞ্চ, যেই মঞ্চে এসে আপনিও দেখাতে পারেন আপনার মেধার পরিচয়। তেমনই 4 জন মেধাবী আমাদের আজকের স্টেজে রয়েছেন, যারা দেখাতে চলেছেন তাদের মেধার লড়াই। তারা কিন্তু ভর্তি যুদ্ধ নামক একটি যুদ্ধ পেরিয়ে জায়গা করে নিয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমরাও আমাদের ভেন্যু হিসেবে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। তাই আর দেরি না করে আমরা শুরু করব আমাদের আজকের পর্ব, এবং বরাবরের মতোই আমাদের মেধাবীদের জন্য হোক জোরে হাততালি। প্রথমেই রয়েছেন মোসাম্মদ লিমা আক্তার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছেন মোহাম্মদ শাহপরান খান, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে নাইম শাহরিয়ার, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ আমাদের মেধাবী রয়েছেন রাফিয়া সুলতানা রিফা, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সবাইকেই স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। প্রথমেই রয়েছেন মোসাম্মদ লিমা আক্তার, তিনি পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। আমরা প্রথমে তার সঙ্গে কথা বলবো। মোসাম্মদ লিমা আক্তার আপু, কেমন আছেন আপনি? এখানে এসে কেমন লাগছে আমাদের দর্শকদের জন্য আপনি বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, ভালো। আজকে এখানে এসে প্রথমত আমার একটু নার্ভাস লাগছে, কারণ কখনো আমি ক্যামেরার সামনে কথা বলিনি, এই জন্য একটু নার্ভাস লাগছে। আর একটু এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমি আজকে নতুন কিছু শিখতে পারবো এই জন্য। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুড়িগ্রাম জেলা। কোন উপজেলায়? রৌমারী উপজেলা। আপনি পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে, তো আপনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আসলে কি কি পড়ানো হয় যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। আমাদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মূলত পড়ানো হয় শিক্ষা রিলেটেড বিভিন্ন বিষয়, যেমন সমাজের সাথে শিক্ষার সম্পর্ক, দর্শনের সাথে শিক্ষার সম্পর্ক, এই বিষয়গুলা। শিক্ষার সাথে শিক্ষা উন্নত করার জন্য বিভিন্ন গবেষণা এবং শিক্ষা পরিচালনা করার জন্য বিভিন্ন তত্ত্ব, এগুলো। যেহেতু আপনি পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে, ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছা আছে কিনা? জি, আছে অবশ্যই। আপনি থাকেন রাবেয়া হলে, হল লাইফ সম্পর্কে এমন কোনো ঘটনা আছে যেটা আপনার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে? তেমন কোনো ঘটনা নাই, আশা করি ভবিষ্যতে হবে। আপনি বাবা মার মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? এটা তো আলাদা করে বলা যায় না, তবে বাবা মাকে তো সবাই ভালোবাসে, দুইজনকেই। এখানে আলাদা করে বলার মতো নাই কিছু। আচ্ছা, বিভিন্ন পেশা বাংলাদেশে রয়েছে, তো আপনি ভবিষ্যতে কোন সেক্টরে ঢোকার আগ্রহ রয়েছে? আমার ভবিষ্যতে শিক্ষা রিলেটেড বিভিন্ন যে চাকরিগুলো খাত আছে, সেই খাতে ঢোকার চিন্তা ভাবনা। বেস্ট অফ লাক লিমা আক্তার, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং এগিয়ে যান। আমাদের সেরা মেধাবী টিমের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা। আমরা সবার সাথেই কথা বলবো, তবে তার আগে আমরা শুরু করব আমাদের আজকের খেলা। শুরু করছে আমাদের ফার্স্ট রাউন্ড, বানান অভিক্ষা।
আমাদের এই রাউন্ডে 5টি বাংলা বানান এবং 5টি ইংরেজি বানান থাকবে। প্রথমে একটি বাংলা বানান, এরপরে একটি ইংরেজি বানান, এভাবে ধারা বজায় থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট যুক্ত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস করা হবে 5 পয়েন্ট। বানানটি বলার সঙ্গে সঙ্গে যে পার্টিসিপেন্টস আগে ব্রাজার প্রেস করবে সেই প্রতিযোগী সুযোগ পাবে সঠিক বানান উত্তর করার জন্য। শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ডের প্রশ্ন। প্রথম বানান বাংলা বানান। প্রথম বানান বাংলা বানান রানী। শাহফরান খান। র আকার রা মূর্ধন্য দীর্ঘাকার রানী। -5 পয়েন্টস। এরপরে ইংরেজি বানান মেডেল। লিমা আক্তার। MEDEL মেডেল। +5 পয়েন্ট। জোরে হাততালি ওনার জন্য, ওয়েল ডান লিমা আক্তার। এরপরে বাংলা বানান অল্প বয়সী। মোসাম্মদ লিমা আক্তার। অ লয় প ব অন্তস্থ অ দন্তস্ব দীর্ঘ ইকার। -5 পয়েন্টস। এরপরে রয়েছে ইংরেজি বানান ডিজেল। মোসাম্মদ লিমা আক্তার। DEGEL -5 পয়েন্টস। এরপরে রয়েছে বাংলা বানান পাকোড়া। রাফিয়া সুলতানা রিপা। কয়াকার পা ক ডাবিন রয়াকার রা। ভেরি গুড, +5 পয়েন্টস রাফিয়া সুলতানা। এরপরে রয়েছে ইংরেজি বানান এক্সামিন। শাহফরান খান। EXAMINE -5 পয়েন্টস। এরপরে রয়েছে বাংলা বানান তিতি। মুরগির বাচ্চাকে কাছে ডাকার জন্য যে তিতি শব্দ আমাদের গ্রামে আর কি বলে, সেই তিতি শব্দ বানান বলতে হবে। আনফরচুনেটলি আমাদের এই বানান কোনো প্রতিযোগী উত্তর করতে পারে নাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বানানে। পরবর্তী বানান ইংরেজি বানান সিলিং ফ্যান। শাহফরান খান। CEILING সিলিং FAN ফ্যান। +5 পয়েন্ট। ধরে হাততালি শাহফরান খানের জন্য। এরপরে বাংলা বানান বিশ্ব। নাইম শাহরিয়ার। রশ্মিকার তারিখ বসে বফালো। ভেরি গুড, +5 পয়েন্ট। ধরে হাততালি। এরপরে আমাদের প্রথম রাউন্ডের শেষ বানান ইংরেজি বানানের মধ্য দিয়ে শেষ হবে আমাদের প্রথম রাউন্ড বানান অভিজ্ঞা। শেষ বানান ইংরেজি বানান ডাক বাংলো। আনফরচুনেটলি আমাদের ডাক বাংলো বানান কোনো প্রতিযোগীই পারেনি। শেষ করছি আমাদের প্রথম রাউন্ড বানান অভিজ্ঞা। দেখে নিব আমাদের স্কোর বোর্ড। সেরা মেধাবী। আজকের সেরা মেধাবী, আজকের মঞ্চে যে 4 জন মেধাবী পারফরমেন্স করছেন, সেই 4 জন মেধাবীর মতো আপনারাও পারফরমেন্স করতে পারেন আমাদের স্টেজে এসে। তবে তার জন্য লাগবে অডিশনের সুযোগ। আর অডিশনের সুযোগ পাওয়ার জন্য আমাদের আজকের পর্বের শেষাংশে আজকের পর্বের ওপরই ভিত্তি করে থাকবে একটি প্রশ্ন, এবং সেই প্রশ্নটির সঠিক উত্তর SMS করে আপনিও সরাসরি সুযোগ পেতে পারেন আমাদের অডিশনে অংশগ্রহণের। তাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের পুরো পর্ব। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড ঘুরপ্যাচ। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য স্বতন্ত্রভাবে একটি করে ঘুরপ্যাচ প্রশ্ন করা হবে। ঘুরপ্যাচ প্রশ্নটির সঠিক উত্তর দিতে হবে যুক্তি দেখিয়ে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 পয়েন্টস এবং ভুল উত্তরের জন্য মাইনাস করা হবে 10 পয়েন্টস। প্রথমেই রয়েছেন লিমা আক্তার। লিমা আক্তারের ঘুরপ্যাচ। সেরা মেধাবী। বাস্তব কোন দেশের মুদ্রার নাম? জানি না আমি। -10 পয়েন্টস মোসাম্মদ লিমা আক্তার। এরপরে রয়েছেন মোহাম্মদ শাহফরান খান। আমরা যাব তার কাছে, তবে তার ঘুরপ্যাচ প্রশ্ন করার আগে আমরা কথা বলবো তার সঙ্গে। মোহাম্মদ শাহফরান খান চাঁদপুর জেলার মানুষ। চাঁদপুর আর নোয়াখালীর ভাষা কি একই? চাঁদপুর আর নোয়াখালীর ভাষা এক না। আমাদের চাঁদপুরের নিজস্ব কোনো আঞ্চলিক ভাষা নেই। নোয়াখালী এবং কুমিল্লার সংমিশ্রণে আমাদের চাঁদপুরের ভাষা মূলত গঠিত। তো আমরা চাঁদপুর এবং নোয়াখালী এবং কুমিল্লার ভাষায় কথা বলে থাকি আর কি। আপনার নামটি কে রেখেছেন? আমার নাম রেখেছেন আমার দাদা। আচ্ছা, আপনার দাদা রাখছে শাহফরান খান। আপনারা খান বংশ, তো খান বংশটা কিন্তু অনেক খানদানি। জি। তো আপনাদের বংশটা কেমন বড়? আমাদের বংশ মোটামুটি বলা যায় অনেক বড়। আমাদের বংশর খান পরিবার অন্য এক জায়গা থেকে আমাদের বাড়িতে আসছিল। ওইখানে আমাদের 4 পুরুষ পর্যন্ত আমরা আছি আর কি। আচ্ছা,
শাহপরান খান, আপনি আমাদের সিলেটে শাহপরান নামে একজন অনেক বড় ওলি শুয়ে আছেন, তো তার মাজারে কি কখনো যাওয়া হয়েছে? দুর্ভাগ্যবশত আমার ওই মাঝে যাওয়া হয়নি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য। আচ্ছা, আপনার খানদানি বংশ খান বংশ, তো আপনি আপনার বংশের কত পুরুষের নাম বলতে পারবেন বা জানা আছে? আমার বংশের আমরা যেখানে আছি ওইখানে 4 পুরুষই আছে, আমার 4 পুরুষই জানা আছে। যদি আমাদের বলতেন। আমার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির খান, আমার দাদা জলিল খান, আমার বড় দাদা তমিজুদ্দিন খান এবং আমার বড় দাদা মনু খান। বেসিক্যালি আমরা হচ্ছে কাজী কিংডম, আমাদের গোষ্ঠী কাজী আর কি। আমাদেরও ঐতিহ্যবাহী গোষ্ঠী লালপুরের, নাটোরের লালপুরের। তো আমরা 10 পুরুষ পর্যন্ত আমাদের ঐতিহাসিক, মানে আমরা 10 পুরুষের নাম পর্যন্ত জানি আর কি। আমি মোহাম্মদ রাজন, এরপরে আমার বাবার নাম আমজাদ, আফসার, কিরামত, পবন, লবণ, দামু, জুমল, কুমল এবং শিকার পরীক্ষা। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট সেই চাঁদপুরে, অনেক দূরে হয় রাজশাহী থেকে। আপনি কতদিন পর পরে যাওয়া আসা হয়? বেসিক্যালি চাঁদপুরে ছুটি না পাইলে আমি খুব একটা যাওয়া হয় না, ছুটি পাইলে যাওয়া হয়। কোনো রিলেটিভস কি রাজশাহীতে আছে? জি না। আচ্ছা, আপনি পড়ছেন ইসলামিক স্টাডিজ বিভাগে, তো এই বিভাগটাকে বেসিক্যালি কি পড়ানো হয়? আরবি, হাদিস, কোরআন সব বিষয়টাকে নিয়ে কি পড়ানো হয়? ইসলাম শিক্ষা যেহেতু সাবজেক্ট, ওখানে কোরআন হাদিস রিলেটেড সব সাবজেক্টই পড়ানো হয়, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হয়। ওকে, আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। শাহপরান খানের ঘুরপ্যাচ। সেরা মেধাবী মাওলানা মনসুর শাহ আল কোরআনের দুখান সূরা পড়লেন, তিনি বেসিক্যালি কোন সূরা পড়লেন? সূরা দুখান। সূরা দুখান। এখানে বলছে দুখান, বলতে সাধারণত কি 2 খান বোঝানো হচ্ছে, বা দুখান সূরা পড়লেন বলতে বেসিক্যালি দুখান নামে আল কোরআন একটি সূরা আছে। রাইট আনসার, 10 পয়েন্ট শাহপরান খানের জন্য, জোরে হাততালি এর জন্য। এরপরে রয়েছেন আমাদের নাইম শাহরিয়ার ভাই, আমরা যাব তার কাছে। সে এসেই শুরু থেকে আমাদের ভাই একদম চুপ করেই বসে আছে, এবার ভাইয়ের মুখটা খোলার সুযোগ আসছে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠানে আসলে প্রথমবারে আসা আমার। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট কোথায়? নীলফামারী। নীলফামারীতে কোন উপজেলায়? ডোমার উপজেলা। আচ্ছা, নীলফামারীর আঞ্চলিক ভাষাতে কথা বলা বা বলতে পারেন, বা এলাকায় গেলে এখনো কি আঞ্চলিকতা কি আছে, না মানে একদম বইয়ের ভাষায় কথা বলা হয়? আঞ্চলিকতা আছে। আসে না? আমরা শুনবো ওনার থেকে আঞ্চলিক ভাষা, তবে একটু পরে। রাবিতে কোন হলে থাকা হয়? আমি এখনো হলে সিট পাইনি, সেজন্য মেসেই থাকছি। ও আচ্ছা, ঠিক আছে। রাবির কোনো অঙ্গ সংগঠনের সাথে বা বিভিন্ন সাংস্কৃতিক বা এই ধরনের সংগঠনের সাথে জড়িত আছেন কিনা? হ্যাঁ, আছি কিছু সংগঠনের সাথে, যেমন পাচক ফোরামে আছি এবং প্রথম আলো বন্ধু সভায় প্রচার সম্পাদক হিসেবে আছি। আরও স্বেচ্ছাসেবীমূলক যে সংগঠনগুলো আছে সেগুলোতে টুকটাক কাজ করা হয়। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? আপনি তো বেসিক্যালি ইতিহাস বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, জি। ভবিষ্যতে বিসিএস দেওয়ার ইচ্ছা আছে কিনা, বা কোন সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা তো অবশ্যই আছে। তো আমাদের কি বলা যাবে না? না, অবশ্যই যাবে। আমার শিক্ষকতা ভালো লাগে, পাশাপাশি ব্যবসাও আমার খুব ভালো লাগে। সো আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, প্রশ্ন করা যাক। নাইম শাহরিয়ারের ঘুরপ্যাচ। সেরা মেধাবী 365 বা 366 দিনে সাধারণত 1 বছর হয়। আপনি 354 বা 355 দিনে 1 বছর পূর্ণ করবেন কিভাবে? খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, হিজরি যেগুলো আছে সবগুলো নিয়ে চিন্তা করবেন। আরবিতে চাঁদের হিসেবে হিজরি ধরা হয়, হিজরি থেকে খ্রিস্টাব্দ মানে ইংরেজি যেটা, সেটার সাথে পার্থক্য আর কি। বছরে 365 বা 66 দিনে হয় সাধারণত। আর বলতে চাচ্ছেন যে হিজরি সনের ক্ষেত্রে আরবি ক্যালেন্ডার অনুযায়ী 10, 11, 12 দিন কম হয় আর কি। জি। সঠিক উত্তর নাইম শাহরিয়ার, তার জন্য 10 পয়েন্ট, জোরে হাততালি। সর্বশেষ রয়েছেন রাফিয়া সুলতানা রিপা, আমরা তার সাথেও কথা বলবো, তবে আমরা শেষ করে নিই আমাদের সেকেন্ড রাউন্ড ঘুরপ্যাচ। আইন ও ভূমি প্রশাসন বিভাগের ছাত্রী রাফিয়া সুলতানা রিপার ঘুরপ্যাচ। সেরা মেধাবী এটি একটি আদালত, কিন্তু আপনি কোনো ব্যক্তির নামেই এখানে মামলা করতে পারবেন না, কেন? এটা হচ্ছে মূলত মানে আইসিজে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখানে মেইনলি স্টেট টু স্টেট মামলা করা যায়, কোনো মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি সেখানে মামলা করতে পারবে না। ভেরি গুড, রাফিয়া সুলতানার জন্য 10 পয়েন্ট এবং জোরে হাততালি তার জন্য।
চারজনকেই 4টি ঘুরপ্যাচ প্রশ্ন করার মাধ্যমে শেষ হলো আমাদের সেকেন্ড রাউন্ড ঘুরপ্যাচ। দেখে নিব স্কোরবোর্ড। সেরা মেধাবী এখন পর্যন্ত 15 পয়েন্টস নিয়ে হাই স্কোরে রয়েছেন রাফিয়া সুলতানা রিফা এবং নাইম শাহরিয়ার ভাই। তারা যদি শেষ পর্যন্ত 80 পয়েন্টস করতে পারে তবে তাদের জন্য থাকবে এ ফাউন্ডেশনের তরফ থেকে সিলভার মেডেল, যাতে 50 গ্রাম রূপা ব্যবহার করা হয়েছে। এবং তারা যদি সেঞ্চুরি বা 100 পয়েন্টস করতে পারে তবে তাদের জন্য থাকবে গোল্ড মেডেল, যাতে 102 গ্রাম রূপা এবং 3 গ্রাম সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে। শুরু করছে আমাদের থার্ড রাউন্ড, ঘুরে আসি দেশ বিদেশে। প্রশ্ন শুরু করার আগে আমরা যাব রাফিয়া সুলতানা রিফা আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে এখানে এসে আপনার? অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ এই টাইপের প্রোগ্রামে আমার কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। আর একটু নার্ভাসনেসও কাজ করছে। আপনার হোম ডিস্ট্রিক্ট প্লাস উপজেলা বলবেন আমাদের। আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম এবং উপজেলা হচ্ছে রৌমারী। রৌমারী উপজেলা? হ্যাঁ। ওরে বাবা, সে তো একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে। আপনাদের বাসা থেকে ইন্ডিয়ার বর্ডার কত দূরে হয়? ইন্ডিয়ার বর্ডার খুব বেশি না, 4 থেকে 5 কিলোমিটার বা 5-6 এরকম হবে, আমি এক্সাক্ট আসলে বলতে পারছি না। রৌমারী তো বেসিক্যালি ব্রহ্মপুত্র দিয়ে মেন কুড়িগ্রাম থেকে পৃথক করা। হ্যাঁ। ব্রহ্মপুত্র নদ আপনাদের বাসা থেকে কত কিলো হবে? খুবই কাছে, 2 কিলোর একদম। মতো। হ্যাঁ, এরকম। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রিয় শখ কি? আমার প্রিয় শখ হচ্ছে ভ্রমণ করা। আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা তো করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন এবং ভূমি প্রশাসন বিভাগে। বেসিক্যালি আমাদের বলবেন সবাইকে যে আইন বিভাগ থেকে আইন এবং ভূমি প্রশাসন বিভাগটা আলাদা করা কেন? আসলে আপনারা যদি কোর্টে যান তাহলে দেখতে পারবেন যে 70 থেকে 80% মামলাই হচ্ছে ভূমি রিলেটেড, কিন্তু সেই হিসাবে আমাদের দেশে ভূমি নিয়ে এত বিশেষজ্ঞ হচ্ছে অ্যাডভোকেট বা হচ্ছে জাজ মানে আছে, তবে কম। তো এই যেহেতু এই বিষয়টা নিয়েই এত বেশি প্রবলেম, তো সেই কারণে ভূমি স্পেশালিস্ট, যদিও আমাদের ল যে কোর্সগুলো পড়ে আমাদেরও সেই একই কোর্স করতে হয়। পার্থক্য হচ্ছে আমরা ল্যান্ডের কোর্সগুলো প্রত্যেক সেমিস্টার একটা করে ওদের থেকে বেশি করি, আর যেহেতু হচ্ছে ল্যান্ড রিলেটেড ডিসপিউট অনেক বেশি, সেই কারণে ল্যান্ডের বিশেষজ্ঞ তৈরি করার জন্য আমাদের ডিপার্টমেন্টটা খোলা। আচ্ছা, ভবিষ্যতে কি আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে বিজিএস পরীক্ষা, জুডিশিয়াল সার্ভিসের মাধ্যমে বিচারক হওয়ার সুযোগ আছে? তো বিজিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। হ্যাঁ, এটাই অবশ্যই। টার্গেট ইনশাআল্লাহ। অনেক অনেক শুভকামনা আপু। আমাদের টিম মেম্বারদের সকলের তরফ থেকেই আপনি বিজিএস পরীক্ষায় দিন। এবং আমাদের রাবির আইন বিভাগটা অত্যন্ত ভালো, আমরা সবাই জানি। এই মঞ্চ থেকে পরবর্তীতে যেন আমরা গণমাধ্যমে আপনাকে দেখতে পাই জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমাদের দেশের একজন বিচারক হয়ে গেছেন। আপুর সাথে কথা বলা শেষ করার আগে শুনবো রৌমারী বা কুড়িগ্রামের আঞ্চলিক ভাষা। হামার ভেটাকে মারলি কেনে? রংপুরে সাধারণত আবু সাইদ মারা যাওয়ার পরে এই তার মায়ের কণ্ঠে আমরা শুনছিলাম। তো এই ভাষাটা যদি আমি রৌমারী ভাষাতে বলি তাহলে কেমন ভাবে বলা হবে? আসলে ভাইয়া, আমার বাসা যদিও কুড়িগ্রাম জেলায়, তবে রংপুর বা কুড়িগ্রাম এদের আঞ্চলিক ভাষার সাথে আমাদের ভাষা অতটা মিলে না। মানে আপনি যেটা বললেন এটা হচ্ছে মানে খাঁটি রংপুরের যে ভাষাটা, কিন্তু আমার রৌমারীর ভাষা আসলে এরকম না, একটু চেঞ্জ আছে। আমার ছেলেকে মারলি কেনে, এই কথাটা যদি আপনাদের আঞ্চলিক ভাষাতে বলা যায় তাহলে কি কেমন ভাবে বলবেন? আমার পোলারে মারলিকে। আচ্ছা, ঠিক আছে। নীলফামারী রয়েছে নাইম শাহরিয়ার ভাই, তার নীলফামারীর আঞ্চলিক ভাষাটাও আমরা শুনবো ইনশাল্লাহ। আমার ছেলেকে মারলি কেন, এই কথাটা নীলফামারীতে আপনাদের এলাকায় কিভাবে বলা হয়? আমার ছেলেকে মারলে কেন? রংপুরের ভাষা নীলফামারীর ভাষা প্রায় একই রকম, তো এই একইভাবেই বলবে আর কি। উনি বলেছিল যে হামার বেটাক মারলু কেন, ওই সেম একইভাবে আসলে নীলফামারীতে বলবে যে হামার নীলফামারী রংপুরের ভাষাটা একই প্রায় আসলে একই। আঞ্চলিকতা আর কি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ খেলায় ফিরছি। শুরু করছে আমাদের থার্ড রাউন্ড, ঘুরে আসি দেশ বিদেশে। এই রাউন্ডে 5টি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে, 3টি থাকবে আন্তর্জাতিক জিকে থেকে এবং 2টি থাকবে জাতীয় জিকে থেকে। 1, 3 এবং 5 নম্বর প্রশ্নটি থাকবে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এবং 2 ও 4 নম্বর প্রশ্নটি থাকবে জাতীয় বিষয়াবলী প্রশ্ন থেকে। শুরু করছে আমাদের প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক জিকে। সেরা মেধাবী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো উপসাগরের দক্ষিণ অঞ্চলটিকে বলা হয় সিলিকন ভ্যালি, যেখানে অ্যাপল, গুগল, ফেসবুক, ইন্টেল, এইচপি, ওরাকল এবং সিসকো সহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত। মাত্র 50 বছর পূর্বেও জায়গাটির নাম ছিল ভ্যালি অফ হার্টস ডিলাইট। জায়গাটির নাম
ভ্যালি অফ হার্টস ডিলাইট হওয়ার কারণ কি ছিল? অপশনস এ অসংখ্য ফুলের বাগান, অপশন বি অসংখ্য ফলের বাগান, অপশন সি অসংখ্য বনজ বৃক্ষ, অপশন ডি অসংখ্য সবজির বাগান। অসংখ্য ফুলের বাগান। অসংখ্য ফুলের বাগান, ভেরি গুড, +10 পয়েন্টস। নাইম শাহরিয়ার জন্য জোরে হাততালি। শুরু করছি আমাদের পরবর্তী প্রশ্ন, জাতীয় জিকে। সেরা মেধাবী মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়টি মন্ত্রণালয় সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে রয়েছে? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। রাফিয়া সুলতানা আপু। 3টি। 3টি, ভেরি গুড, +10 পয়েন্টস রাফিয়া সুলতানা। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক জিকে। সেরা মেধাবী পৃথিবীর কোন দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে বেশি? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি কানাডা। মোহাম্মদ শাহ পরান খান। অপশন বি চীন। -10 পয়েন্টস মোহাম্মদ শাহ পরান খান। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, জাতীয় জিকে। সেরা মেধাবী বাংলাদেশের রাজধানী ঢাকা, ইংরেজিতে ঢাকা বানানটি হলো DHAKA। ইংরেজি DHAKA বানানটির পূর্বে অন্য একটি বানান ব্যবহৃত হতো, কোন বানান? অপশন এ DAKA, অপশন বি DACA, অপশন সি DHACA এবং অপশন ডি DACCA। রাফিয়া সুলতানা রিপা। অপশন ডি DACCA। ভেরি গুড, 10 পয়েন্টস রাফিয়া সুলতানার। এরপরে যাব আমরা আমাদের থার্ড রাউন্ডের শেষ প্রশ্ন, আন্তর্জাতিক জিকেতে। সেরা মেধাবী আন্তর্জাতিক জিকে। 1964 সালে গ্রেফতারের পর নেলসন ম্যান্ডেলার কয়েদি নম্বর ছিল 466। পরবর্তীতে এই কয়েদি নম্বর 466 এবং 1964 সালের 64 একত্রে করে 46664 কোড গঠিত হয়। কোডটির সাংকেতিক নাম কি দেওয়া হয়েছিল? অপশন এ বর্ণবাদ বিরোধী প্রচারণা, অপশন বি এইডস বিরোধী প্রচারণা, অপশন ডি সাম্যবাদ প্রচারণা, অপশন ডি বসন্ত বিরোধী প্রচারণা। মোহাম্মদ শাহ পরান খান। অপশন এ বর্ণবাদ বিরোধী প্রচারণা। সঠিক উত্তর অপশন বি এইডস বিরোধী প্রচারণা। আনফরচুনেটলি -10 মোহাম্মদ শাহ পরান খান। আজকে সেরা মেধাবী হওয়ার লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন রাফিয়া সুলতানা রিপা আপু। তার ঝুলিতে রয়েছে 35 পয়েন্ট, জোরে হাততালি হোক তার জন্য। এবং দ্বিতীয় পজিশনে রয়েছেন মোহাম্মদ নাইম শাহরিয়ার ভাই, তার থলিতে রয়েছে 25 পয়েন্টস। ওয়েল ডান নাইম শাহরিয়ার ভাই। এরপরে আমাদের তৃতীয় এবং চতুর্থ প্রতিযোগী রয়েছেন লিমা আক্তার এবং মোহাম্মদ শাহপরান খান। তাদের উভয়ের ঝুলিতে এখন বর্তমানে পয়েন্টস রয়েছে -15 পয়েন্টস। সেরা মেধাবী আজকে সেরা মেধাবী হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে আছেন রাফিয়া সুলতানা রিপা আপু এবং নাইম শাহরিয়ার ভাই। আমাদের প্রতিটি পর্বেই থাকে একজন উইনার এবং আমাদের সিজন 1 মোট 20টি পর্বে সম্পন্ন হবে। 20টি পর্বে সম্পন্ন হওয়ার পরে 20 জন উইনার নির্বাচিত হবেন। এই 20 জন উইনার নির্বাচিত হওয়ার পরে যে 4 জন উইনারের পয়েন্ট সর্বোচ্চ থাকবে সেই 4 জন উইনারই অংশগ্রহণ করবে আমাদের গ্র্যান্ড ফিনালে পর্বে। এবং গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে যিনি উইনার হবেন তিনি পেয়ে যাবেন এএফ ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 1 লক্ষ টাকার গিফট ভাউচার এবং সেঞ্চুরি বা 100 পয়েন্টস করে গোল্ড মেডেল জেতার অনন্য সুযোগ। গোল্ড মেডেল আমাদের এএফ ফাউন্ডেশনের তরফ থেকে থাকবে, যাতে 102 গ্রাম রূপা এবং 3 গ্রাম সোনার প্রলেপ ব্যবহার করা হয়েছে। এএফ ফাউন্ডেশন SMS এর মাধ্যমে আপনারাও পারফরমেন্স করতে পারেন আমাদের স্টেজে এবং তার জন্য
আমাদের আজকের প্রশ্ন থাকবে, স্ক্রিনে দেওয়া প্রশ্নের সঠিক উত্তর SMS করুন। অপশন A, B, C অথবা D স্পেস ASM লিখে আর পাঠিয়ে দিন 01772189563 নম্বরে, অথবা মেইল করতে পারেন নিচে দেওয়া জিমেইল অ্যাড্রেসে। এবং সঠিক উত্তরদাতা প্রত্যেককেই পাবে আমাদের AF ফাউন্ডেশন সরাসরি অডিশনের সুযোগ। শুরু করব আমাদের ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড, বেছে নি ইচ্ছে মতো। এই রাউন্ডে 4 জন প্রতিযোগী রয়েছেন। 1, 2, 3 রাউন্ড শেষে আমাদের এখন পর্যন্ত প্রথম স্থান অধিকার করে রয়েছেন রাফিয়া সুলতানা রিপা। সুতরাং তাকে দিয়েই আমাদের প্রথম অপশন চুজ করার সুযোগ আসবে। প্রথমে অপশন আসছে রাফিয়া সুলতানা রিপার। অপশনস: মুক্তিযুদ্ধ, পুরস্কার, খেলাধুলা, গান। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাফিয়া সুলতানার। সেরা মেধাবী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। আপনার উপজেলা রৌমারী কোন সেক্টরের অধীনে ছিল? অপশন ছাড়া যদি আপনি উত্তর দেন তাহলে আপনার থলেতে যুক্ত হবে 10 পয়েন্টস, এবং অপশন সহ যদি উত্তর দিতে চান তাহলে সেক্ষেত্রে যুক্ত হবে 5 পয়েন্টস। আমি 1 মিনিট কথা বলতে পারি? মানে আমাদের জেলা এবং উপজেলা দুইটা কিন্তু আলাদা আলাদা সেক্টরে ছিল, তো আমি আপনাকে কোনটা বেসিক্যালি বলবো? রৌমারী রৌমারীটা বলা হচ্ছে। রৌমারী আপনার বেসিক্যালি আপনার বাড়িটা কোন সেক্টরে ছিল বললেই হবে। আচ্ছা, 7 নম্বর সেক্টরে। 7 নম্বর সেক্টরে। এটা তো ফাইনাল। হ্যাঁ, ফাইনাল। আচ্ছা ঠিক আছে। রাফিয়া সুলতানা রিপা বলেছেন সেক্টর 7-এ ছিল তার উপজেলা রৌমারী। আমরা দেখে নেব 4টা অপশনস কি কি ছিল। অপশনস: অপশন এ সেক্টর 3, অপশন বি সেক্টর 6, অপশন সি সেক্টর 7, অপশন ডি সেক্টর 11। সেক্টর 7 অপশনের মধ্যে রয়েছে এবং রাফিয়া সুলতানা উত্তর দিয়েছে সেক্টর 7, কিন্তু আমরা স্ক্রিনে দেখব সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর অপশন ডি 11 নম্বর সেক্টরে। আনফরচুনেটলি -10 পয়েন্টস রাফিয়া সুলতানা রিপার। আমাদের এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে রয়েছেন নাইম শাহরিয়ার ভাই। নাইম শাহরিয়ার ভাইয়ের অপশনস: নজরুল, পুরস্কার, খেলাধুলা, গান। খেলাধুলা। খেলাধুলা বিষয়ক প্রশ্ন করা হচ্ছে নাইম শাহরিয়ারকে। খেলাধুলা বিষয়ক প্রশ্ন: সেরা মেধাবী 2023 সালের ICC ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঠের ক্রিজে নামতে কত মিনিটের বেশি দেরি করে তিনি টাইমড আউট হয়েছিলেন? অপশন নেব। জি, নাইম শাহরিয়ার ভাই অপশন নিতে চাই। নাইম শাহরিয়ার ভাইয়ের জন্য 4টি অপশনস। অপশন এ 1 মিনিট, অপশন বি 2 মিনিট, অপশন সি 3 মিনিট, অপশন ডি 4 মিনিট। অপশন সি নিচ্ছি, 3 মিনিট। অপশন সি 3 মিনিট। সঠিক উত্তর অপশন সি 3 মিনিট। Angelo Matthews given out without facing a ball, timed out. এরপরে রয়েছেন আমাদের পরবর্তী মেধাবী মোহাম্মদ শাহপরান খান। শাহপরান খানের অপশনস: নজরুল, পুরস্কার, সাম্প্রতিক বিশ্ব, গান। আমি পুরস্কার অপশন বেছে নিয়েছি। পুরস্কার অপশনস। পুরস্কার বিষয়ক প্রশ্ন: সেরা মেধাবী এশিয়ার নোবেল পুরস্কার খ্যাত ফিলিপাইনের রেমন ম্যাগসেসে পুরস্কার। বাংলাদেশের বেশ কয়েকজন এই পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছেন বর্তমান উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টাও। তিনি কে? আমি অপশন বেছে নিয়েছি। 4টি অপশনস দেওয়া হোক পুরস্কার বিষয়াবলী প্রশ্নের। অপশন এ সৈয়দা রিজওয়ানা হাসান, অপশন বি নূরজাহান বেগম, অপশন সি শারমিন এস মুর্শিদ এবং অপশন ডি সুপ্রদীপ চাকমা। অপশন এ সৈয়দা রিজওয়ান হাসান। আমরা দেখে নিব সঠিক উত্তর স্ক্রিনে। সঠিক উত্তর অপশন এ সৈয়দা রিজওয়ানা হাসান। অপশন সহ সঠিক উত্তর দেওয়ার কারণে
মোহাম্মদ শাহপরান খানের ঝুলিতে যাচ্ছে +5 পয়েন্ট করে হাততালি ওনার জন্য। আমাদের শেষ প্রতিযোগী মোসাম্মদ লিমা আক্তার। সর্বশেষ অপশন আসছে মোসাম্মদ লিমা আক্তারের জন্য। লিমা আক্তারের অপশনস: নজরুল, নদ নদী ও ভূমি, সাম্প্রতিক বিশ্ব, গান। নদ নদী ও ভূমি। নদ নদী ও ভূমি বিষয়ক প্রশ্ন। সেরা মেধাবী কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র মূলত নদ। ব্রহ্মপুত্র মূলত নদ। নদ। আমরা 4টি অপশন দেখে নিই। অপশন ছিল অপশন এ নদী, অপশন বি ছিল নদ, অপশন সি উপসাগর এবং অপশন ডি ছিল হ্রদ। সঠিক উত্তর অপশন বি নদ। এবং অপশন ছাড়া সঠিক উত্তর দেওয়ার জন্য মোসাম্মদ লিমা আক্তার থলিতে যাচ্ছে +10 পয়েন্ট। জোরে হাত তুলে ওনার জন্য। শেষ হলো আমাদের আজকের পর্ব। দেখে নিব আমাদের সর্বশেষ স্কোর বোর্ড। সেরা মেধাবী আমাদের আজকে সেরা মেধাবী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী নাইম শাহরিয়ার। তার থলেতে রয়েছে সর্বশেষ 30 পয়েন্ট। জোরে হাততালি হোক ওনার জন্য। আমাদের আজকে সেরা মেধাবী হয়েছেন নাইম শাহরিয়ার ভাই। অভিনন্দন তার জন্য এবং আমাদের আজকে সেরা মেধাবী টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নিজেকে প্রমাণ করার এই তো সুযোগ, মেধাবী মেধাবীতে দারুণ টক্কর। নাইম শাহরিয়ার ভাই আমাদের আজকে সেরা মেধাবী। তার জন্য থাকবে এ ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 10,000 টাকার গিফট ভাউচার এবং অন্যান্য গিফট হ্যাম্পার থাকবে তার জন্য। এবং থাকবে আজকে তার জন্য উইনার সম্মাননা ক্রেস্ট। নাইম শাহরিয়ার ভাইয়ের জন্য থাকছে এ ফাউন্ডেশনের জন্য গিফট হ্যাম্পার। আজকের সেরা মেধাবী এছাড়াও থাকছে তার জন্য এ ফাউন্ডেশনের তরফ থেকে আরেকটি গিফট হ্যাম্পার। সেরা মেধাবী সেরা এরপরে আমাদের স্টেজে আসার জন্য স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেকেন্ড পজিশনে অবস্থানকারী মেধাবী রাফিয়া সুলতানা রিফাকে। জোরে হাততালি হোক ওনার জন্য। রাফিয়া সুলতানা রিফার জন্য থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে গিফট হ্যাম্পার। রাফিয়া সুলতানা রিফার জন্য আরও থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে আরেকটি গিফট হ্যাম্পার। এবার আমাদের স্টেজে আসছেন আজকের সেরা মেধাবী মঞ্চে পারফরমেন্স করে যিনি 3য় স্থান অধিকার করেছেন। তাকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জোরে হাততালি হোক ওনার জন্য। তার জন্য থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে গিফট হ্যাম্পার। তার জন্য থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে আরেকটি গিফট হ্যাম্পার। সর্বশেষ আমাদের স্টেজে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেরা মেধাবী আজকের পর্বের 4র্থ উইনার মোহাম্মদ শাহপরান খান ভাইকে। তার জন্য থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে গিফট হ্যাম্পার। মোহাম্মদ শাহপরান খানের জন্য থাকছে এ ফাউন্ডেশনের তরফ থেকে আরও একটি গিফট হ্যাম্পার। আমাদের আজকের পর্বের উইনার নাইম শাহরিয়ার। নাইম শাহরিয়ারের জন্য থাকছে এফ ফাউন্ডেশনের তরফ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার এবং এই পুরস্কার তার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন ভাইকে তার সঙ্গে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের আজকে সেরা মেধাবী নাইম শাহরিয়ার, তার জন্য থাকছে এএফ ফাউন্ডেশনের তরফ থেকে উইনার সম্মাননা ক্রেস্ট। এই পুরস্কারটি আমাদের আরেক সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ভাই। জাকির হোসেন ভাই কিছু আসার জন্য জোরে স্বাগত জানাচ্ছি এবং তার জন্য জোরে হাততালি। এখানেই শেষ নয়, আমাদের সকল পার্টিসিপেন্টের জন্য রয়েছে আমাদের কাচ্চি বিরিয়ানি ভোজ। অন্তত এটা মিস না করার জন্য আপনার
আপনারা সবাই আমাদের স্ক্রিনে দেওয়া প্রশ্নের সঠিক উত্তর দিন এবং অডিশনে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে নিন। আপনারা আজকে দেখলেন নাইম সাহেবের কত এক্সাইটেড, তার মতো এক্সাইটেড হতে আপনিও চলে আসুন আমাদের মঞ্চে। আর তার জন্য লাগবে সরাসরি অডিশনে অংশগ্রহণের সুযোগ। এবং আমাদের আজকের সেরা মেধাবী পর্বগুলো উপভোগ করতে আমাদের আজকের সেরা মেধাবী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পর্বগুলো উপভোগ করতে থাকুন। এবং আজকের মেধার লড়াইয়ে আমাদের আরেকজন মেধাবী নির্বাচিত হয়ে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন পর্বে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। নিজেকে প্রমাণ আসসালামু করার আলাইকুম। এই তো সুযোগ, মেধাবীতে দারুণ টক্কর, মেধাবীদের মধ্য থেকে কে হয় সেরা, হাজার দর্শক আজ দেখবে সেটা, কে হয় আজকের সেরার সেরা, আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, আজকের সেরা মেধাবী, সেরা মেধাবী।